عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وقلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: سوف يكون على أمتي زمان يصبح الرجل مؤمنا ويمسي كافرا، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। ये अपना मुँह तुझे एक दिन खुदा को भी दिखाना है। आब ज़मज़म खुर्दबूदम आब शोरा कै खुरम
آب زمزم خردقودم آب شورا کی خورم پادشاہی کرده بودم پاسبانی کی کنم پادشاہی کرده بودم پاسبانی کی کنم মুসলমানরা বাদশার জাতি। কিসের জাতি? বাদশার জাতি। কিন্তু মুসলমানরা ভুলে গেছে যে মুসলমানরা বাদশার জাতি। এটাই সমস্যা। মুসলমান নিজের পরিচয় হারিয়ে ফেলছে। মুসলমান নিজের পরিচয় হারিয়ে ফেলছে। আল্লাহ বলছেন, এই মুসলমানরা তোরা আর অন্যরা বরাবর না, তোরা আর অন্যরা বরাবর না, সমান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি আসহাবুন নার, জাহান্নামী এবং জান্নাতি। মুমিনরা কি? জান্নাতি। মুমিনরা কি? মুমিনের মৃত্যুর পরে যেই মুমিন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, ঈমান অবশ্যই অবশ্যই তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছেন? শুধু মুমিনদের জন্য বানিয়েছেন। আল্লাহ বললেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে ছুটে যাও এবং ওই জান্নাতের দিকে ছুটে যাও যেই জান্নাত আসমান এবং জমিনের চাইতে বড়। আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাতের দিকে ছুটে যাও। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন সেই জান্নাতটা আপনি কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ বলেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু। ওই জান্নাত আমি আল্লাহ শুধুই মুমিনদের জন্য তৈরি করে রেখেছি। জান্নাত শুধু কাদের জন্য? আল্লাহ বলছেন, এই জান্নাতে যারা যাবে তারা মুমিন। মুমিনরা জান্নাতে যাবে। লা ইয়াস্তাবি, মুমিন এবং জাহান্নামী কাফির কখনো সমান সমান হতে পারে? আল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করেছেন যে অন্ধ এবং যার চোখ আছে, আলো এবং অন্ধকার, যে বধির এবং যে কানে শুনে, দুইজন বরাবর। লা ইয়াস্তাবিয়ানি মাসালা, অন্ধ কখনো চোখওয়ালার সমান হতে পারে না, বধির কখনো কানওয়ালার সমান হতে পারে না, যার জবান নাই, বোবা, ভাষা নাই, সে কখনো ভাষাওয়ালার সমান হতে পারে না, অন্ধকার কখনো আলোর সমান হতে পারে না। আল্লাহ বললেন, বেঈমান কখনো ইমানদারের সমান হতে পারবে না। অসংখ্যবার, শতবার, হাজারবার আমি এই বয়ানেও বলেছি, সব জায়গায় বলি, একজন ইমানদার ফেরেশতাদের চাইতে দামি, একজন বেঈমান বাথরুমের পোকার চাইতেও নিকৃষ্ট। একজন ইমানদার ফেরেশতার চাইতে দামি, একজন ইমানদার ফেরেশতার চাইতে দামি। কারণ ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই, ফেরেশতার জন্য আরশের ছায়ার ব্যবস্থা করেন নাই, ফেরেশতার জন্য কিয়ামতের ময়দানের জন্য কোনো রেসপেকশন নাই, কোনো সম্মান নাই। ফেরেশতার জন্য আল্লাহ আসমানি কিতাব নাজিল করেন নাই, ফেরেশতার জন্য আল্লাহ ভোর রাত্রে অপেক্ষা করেন না, ফেরেশতার জন্য আল্লাহ সকালবেলা অপেক্ষা করেন না, ফেরেশতার জন্য আল্লাহ মাগরিবের সময় অপেক্ষা করেন না। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা, রাত্রেবেলা যারা গুনাহ করেছো, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার গুনাহগুলো ক্ষমা করার জন্য আমার মাগফিরাতের দুইটা হাত প্রশস্ত করে রাখি। আল্লাহ বলেন, আমার কোন নেক বান্দা যখন আমার দিকে মান তাকাদ্দামা ইলাইয়া শিবরান তাকাদ্দামতু ইলাইহি দিরাআ, আমার কোন নেক ইমানদার বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত আগাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতার জন্য আল্লাহ এক হাত আগান না। ওমান তাকাদ্দামা ইলাইয়া দিরাআন তাকাদ্দামতু ইলাইহি বাআ, আমার কোন ইমানদার বান্দা আমার দিকে এক হাত আগাইলে আমি আল্লাহ তার দিকে দুই হাত আগাই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার যে ইমানদার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি স্বয়ং আল্লাহ ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। ফেরেশতার জন্য বলেন নাই, ফেরেশতার জন্য আল্লাহ আসমানের আয়াত নাজিল করেন নাই, ফেরেশতার জন্য আল্লাহ জিবরাইল পাঠান না।
ফেরেশতার জন্য আল্লাহ কোনো আয়োজন করেন না, জান্নাতকে সাজান না। ইমানদার বান্দাদের জন্য আল্লাহ সারাটা বছর জান্নাতকে সাজাইতে থাকেন। সাজাইতে সাজাইতে যখন রমজান শুরু হয়, এই জান্নাতের ইমানদার বান্দাদের সম্মানার্থে জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়। সব সম্মান আখিরাতে কিয়ামতের ময়দানে কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদার আল্লাহর কাছে রেসপেক্টফুল, সম্মানিত পার্সন। আখিরাতের ভিআইপি পার্সন কারা? ইমানদার। বেঈমানরা আজকে মুসলমান নিজেদের পরিচয় ভুলে গেছে, নাউজুবিল্লাহি তাআলা। এই যে দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় হিন্দুরা করতেছে, মুসলমানদের সন্তানরাও যায় কি জায়গা না বলেন? আহা, অথচ দুর্গা পূজার মধ্যে শিরিক হচ্ছে। কি হচ্ছে? শিরিক হচ্ছে। শিরিক কি জিনিস? শিরিক হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। শিরিক হলো আল্লাহ তাআলার বিরুদ্ধে ঘোষণা দিয়ে নাফরমানি করা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে অনেক ধরনের অন্যায় আছে, অনেক ধরনের পাপ আছে। পৃথিবীর সর্বোচ্চ অন্যায়, সর্বোচ্চ অপরাধ, সর্বোচ্চ পাপ হলো, সর্বোচ্চ বিশৃঙ্খলা হলো শিরিক। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, ও আমার ছেলে, কখনো তুমি শিরক করো না। গুনাহ হইতে পারে, নাফরমানি হইতে পারে, জিনা ব্যভিচার হয়ে যেতে পারে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে, সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত খারাপ কাজ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজ হলো শিরিক। নিকৃষ্ট খারাপ কাজ কি? লাযুলমুন আযীম, মহা অপরাধ। মহা অপরাধ, যেই অপরাধের কোনো ক্ষমা নাই, যে অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে দুই জায়গায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুই জায়গায়। এক জায়গায় সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা নিসার অপর জায়গায় 113 নম্বর আয়াতের মধ্যে। দুই জায়গায় আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন, হে মুসলমানরা ভালো করে শুনে নেন, রাজনৈতিক নেতাদের বিকৃত কথাবার্তার কারণে, রাজনৈতিক নেতাদের হীনমন্যতাপূর্ণ কথাবার্তার কারণে এই মূর্তি পূজাগুলোর ব্যাপারে আমাদের একটা সফট মাইন্ড তৈরি হয়ে যাচ্ছে, একটা পজিটিভ মানসিকতা তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটাও কথা, আমি যা বলি সব দিলের ভেতর থেকে বলি, আল্লাহর জন্য বলি। কার জন্য বলি? আল্লাহর জন্য বলি। আমি প্রথমে আমার নিজের জন্য বলি, কারণ আমার কাছে আমার ঈমানের মূল্য সারা পৃথিবীর চাইতে বেশি। খোদার কসম করে বলি, সারা পৃথিবী যদি আমার হাতছাড়া হয়ে যায়, রব্বুল আলামিন সাক্ষী, সারা পৃথিবী আমার হাতছাড়া হয়ে যায়, আমার স্ত্রী, আমার সন্তান, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মসজিদ মাদ্রাসা, সকল প্রতিষ্ঠান যদি আমার হাতছাড়া হয়ে যায়, কিন্তু আমি আমার সব হাতছাড়া করব, ঈমানের ব্যাপারে সামান্য পরিমাণ কম্প্রোমাইজ করব না। এটা ঈমান। কারণ ঈমান হলো আমার মূল পুঁজি, ঈমান হলো আমার মূল ক্যাপিটাল, যেই পুঁজি দিয়ে আমি কিয়ামতের ময়দানে বাদশাহীর সার্টিফিকেট আল্লাহর কাছে পাবো। আল্লাহ বলছেন, ঈমানদার যখন মারা যায়, ওয়াইদা রাআইতা যাম্মা রাআইতা, দুনিয়াতে আমার কষ্টের জীবন, দুনিয়াতে আমি অনেক চিন্তা করি, দুনিয়াতে পাওয়ার মতো কিছু নেই, দুনিয়াতে ভোগ করার মতো কিছু নেই। সবচেয়ে ভোগের জিনিস স্ত্রী, সবচেয়ে মজার জিনিস স্ত্রী, কিন্তু জীবনে যেই কষ্ট স্ত্রী দিছে এই কষ্ট অন্য কেউ দেয় নাই, আপনাকেও দেয় নাই। কি কর, কি কর, স্ত্রী কষ্ট দেয়নি? সবচেয়ে ভালো জিনিস যেটা সেটাও কষ্ট দেয়। কি বলে, দেয়নি? বন্ধু ঠকায়, প্রিয়জনরা ঠকায়, আত্মীয় স্বজন ঠকায়, প্রতিবেশীরা ঠকায়। দুনিয়াতে পাওয়ার মতো কিছু নেই, পাওয়ার জায়গায় একটা আখেরাত। পাওয়ার জায়গা কোথায়? আখেরাত। আল্লাহ তাআলা আখেরাতে এমন দিবেন, এমন দিবেন, দুনিয়ার সব দুঃখ কষ্ট জান্নাতে ঢোকার পরের সেকেন্ডে, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব যন্ত্রণার কথা মানুষ ভুলে যাবে। মনে হবে কোনোদিন সে কষ্ট দেখেই নাই। সে আখেরাত লাগবে, সে আখেরাত। দুনিয়াবাসীর অনেক কিছু লাগবে, অনেকের দল লাগে, অনেকের নেতা লাগে, অনেকের সমাজ লাগে, অনেকের পরিবার লাগে, অনেকের আত্মীয় স্বজন ঠিক থাকা লাগে, অনেকের বন্ধু বান্ধব লাগে, আমার শুধু ঈমান লাগে। কি লাগে বলেন? কি লাগে? ঈমান লাগে। কি লাগে?
বন্ধু বান্ধব লাগে না, দল লাগে না, রাজনীতি লাগে না, দেশ লাগে না, রাষ্ট্র লাগে না, সমাজ লাগে না, শুধু ঈমান লাগে, ঈমান লাগে, ঈমান লাগে, ঠিক কি না? শুধু কি লাগে? ঈমান লাগে, ঈমান লাগে, ঈমান লাগে, আর কিছু লাগে না। যাকে মানলে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হয় তাকে মানবো না, যার সাথে চললে আমার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে তার সাথে চলবো না, কিছুই লাগে না, ঈমান। মুসলমান একটা মেসেজ বুঝে নাও, ঈমান কত দামি জিনিস। আয় হায়, পরিস্থিতি চলতেছে দুঃখজনক। আল্লাহ রাসূল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুসলিম। ও আমার উম্মত, তোমরা ওই ফিতনা আসার আগে সঙ্গে দ্রুত তোমরা ঈমানের দিকে, আমলের দিকে অগ্রসর হও। ফিতনা আসার আগে আমলের দিকে ছুটে যাও। কেমন ফিতনা? কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ঘুটঘুটে ফিতনা আসবে। সেই ফিতনার মধ্যে মানুষ ঈমান আর কুফরকে মিলাইয়া ফেলবে, তাওহীদ আর শিরককে মিলাইয়া ফেলবে। কিছু মানুষ দাঁড়ায়া যাবে, তারা বলবে দুর্গা পূজা আর রোজা একই রকম। বলে কি বলে না? কয় তোমরার দুর্গা পূজা আমরার রোজা একই। নাউজুবিল্লাহি তাআলা। আস্তে বলতেছেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। রোজা আর দুর্গা পূজা একই কথা বলার সঙ্গে সঙ্গে ঈমান থাকে? ঈমান থাকে? কেউ যদি বলে দুর্গা আসে অসুরকে দমন করে সুর প্রতিষ্ঠার জন্য, অকল্যাণকে দমন করে কল্যাণ প্রতিষ্ঠার জন্য। কেউ যদি বলে পৃথিবীতে যখন অন্যায় ছড়ায়া যায়, অপরাধ ছড়ায়া যায়, তখন দুর্গার আগমন ঘটে কল্যাণ নিয়া। দুর্গা একটা দেবী, দুর্গা একটা মূর্তি, দুর্গা শিরিকের একটা প্রতীক। শিরিকের মাধ্যমে কখনো কল্যাণ আসতে পারে? শিরিক কখনো কল্যাণের রাস্তা হতে পারে? পৃথিবীতে সর্বোচ্চ অন্যায় হলো শিরিক। পৃথিবীতে শিরিক হলো স্রষ্টার বিরুদ্ধে অবাধ্যতা, স্রষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখানো, স্রষ্টার বিরুদ্ধে ওপেন বিদ্রোহ ঘোষণা করা। আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর বানানো জমিনের উপরে চলে, আল্লাহর চোখ দিয়ে দেখে, আল্লাহর কান দিয়ে শোনে, আল্লাহর নাজিল করা রিজিক ভক্ষণ করার পরে আল্লাহকে বলে তোমাকে মানলাম না, নিজের হাতে বানানোটাকে মানলাম। আল্লাহ বলে বান্দা তুই আমার বিদ্রোহী, তুই আমার অবাধ্য। যেহেতু এটা দুনিয়া সবাইরে আমি খাওয়াই, এই কারণে তোকে খাওয়াই। মুশরিক যারা আছে আল্লাহ বলেন তোরা হলি সবাই বিদ্রোহী বান্দা, তোরা হলি সবাই বিদ্রোহী বান্দা। শিরিকের মাধ্যমে কখনো কল্যাণ আসতে পারে? যদি কেউ বলে এই দুর্গা দ্বারা কি আসে বাংলাদেশে, বা দুর্গা পূজা কল্যাণ বয়ে আনে, নাউজুবিল্লাহ, মানুষ বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কি চলতেছে? রাজনৈতিক আলাপ, যারা রাজনীতি করে তারা করে, কিন্তু এগুলো তাকে রাজনীতি করার জন্য লাগে, দল ঠিক রাখার জন্য, ভোট পাওয়ার জন্য লাগে। ও মুসলমান, ওই সকল আলাপ দিয়ে তুমি ভুললা যাও না যে শিরিকের প্রতি কখনো সফট হওয়ার সুযোগ, পজিটিভ হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ কি বলতেছেন, সূরা হজের ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলেন, ও মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ, আমি আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম। ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন, আমি একদম অর্থ করতেছি, অর্থ। ফাসতামিউ লা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম। উদাহরণটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা হজের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও মানুষরা তোমাদের জন্য একটা উদাহরণ বর্ণনা করা হলো, মনোযোগ দিয়ে শোনো। কি সেই উদাহরণ? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেই দেবদেবীগুলোর পূজা করতেছ, যে মূর্তিগুলোর পূজা করতেছ, এই মূর্তিগুলো কতটা দুর্বল, কতটা অক্ষম তোমরা শুনে নাও। সারা পৃথিবীর সবগুলো মূর্তি যদি একত্রিত হয়, সারা পৃথিবীর সবগুলো দেবী যদি একত্রিত হয়, সবগুলো দুর্গা, ছোট থেকে বড় কোটি কোটি দুর্গা বানানো হয়েছে, এই সবগুলো মা দুর্গা যদি একত্রিত হয়, সবগুলো মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না, ঠিক কিনা? কে বলতেছেন? কে বলতেছেন? জুবাব মানে মাছি। জুবাব মানে কি? আল্লাহ বললেন সবগুলো মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। বলেন পারবে?
কিন্তু মুশরিকরা বলে হেরা নাকি অকল্যাণ দূর করার জন্য আসছে। সে তার গায়ের থেকে মাছি সরাইতে পারে না, সে নাকি দেশ থেকে অকল্যাণ দূর করবে। গায়ের মাছি সরাইতে পারে না, অকল্যাণ দূর করবে। এখন মুশরিকরা এই কথা বলে, আমাদের কষ্ট লাগে না, কারণ মুশরিক তো অন্ধকারের মধ্যে আছে, মুশরিকের কলবের মধ্যে নাপাক। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। আল্লাহ নবীকে বলে দিলেন, ও নবী, 9 হিজরির পর থেকে নিয়া মসজিদে হারাম যখন স্বাধীন হলো, আল্লাহর ঘর কাবা যখন স্বাধীন হলো, 1 বছর আল্লাহ আয়াত নাজিল করলেন। এর আগের বছরগুলোতে মুশরিকরা কাবায় প্রবেশ করত, মুশরিকরা কাবার চত্বরে তাওয়াফ করত। আল্লাহ বলে দিলেন, আজকে থেকে তাওয়াফ আমি নিষিদ্ধ করে দিলাম, কোনো মুশরিক আর মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত মসজিদ মুশরিকদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। নিষিদ্ধ করলেন কে? আল্লাহ বললেন, কেন মসজিদ নিষিদ্ধ করলাম, কেন বাইতুল্লাহ কাফেরদের জন্য নিষিদ্ধ করলাম? ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? এখন একজন মুশরিক যার কলবের মধ্যে শিরিক, যার কলবের মধ্যে মূর্তি পূজার গন্ধ, দুর্গন্ধ আছে, ওই মুশরিক 100 বার গোসল করলো, 100 বার পদ্মা নদীতে, 100 বার মেঘনা নদীতে তারা পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নান করার জন্য যায়। আমি দেখছি হিন্দুস্তানে গঙ্গা নদী আছে, কিভাবে গোসল করে দেখে আসছে। তো তারা পবিত্র হওয়ার জন্য গঙ্গা স্নানে যায়। 100 বার যদি গঙ্গা স্নান করে, গায়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী পারফিউম, সবচেয়ে দামি আতরটা, পারফিউমটা যদি মাখে, পবিত্র হবে। আল্লাহ বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। নাপাক কোন জিনিসটা? কেন সে পবিত্র হবে না? তার অন্তরের মধ্যে যে শিরিক আছে, এই শিরিকটাই হলো নাপাকের মূল। শিরিকটাই হলো নাপাকের মূল। মুশরিক নাপাক। আল্লাহ বলতেছেন, এই মুশরিক যেহেতু নাপাক, তার কলব অন্ধকার, তার কলবের মধ্যে নাপাকি আছে, এই কারণে সে এই কথা বলতে পারে যে অসুরকে দমন করে সুর প্রতিষ্ঠা, অকল্যাণকে দমন করে কল্যাণ প্রতিষ্ঠার জন্য মা দুর্গার আগমন ঘটেছে। বলেন নাউজুবিল্লাহ। কোন মুশরিক এই কথা বলতে পারে, কারণ তার তো শিরকের মধ্যে লিপ্ত। কিন্তু কোন মুসলমান বলতে পারে? হায় হায়, মুসলমান বলতেছে কি জন্য, কি স্বার্থে বলতেছে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাদের ঈমানের হেফাজত ফরমান, আমাদের ঈমানের হেফাজত ফরমান। আল্লাহ বললেন, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, পূজা করো, এত দুর্বল, এত অক্ষম, এগুলো একটা মাছিও তৈরি করতে পারে না। আল্লাহ কয়, তৈরি তো করতে পারে না, শুধু এতটুকু না, ওয়াইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআ, তোরা যে সেই দেব দেবীর সামনে ভোগ দাও, দেব দেবীর সামনে খাদ্য দাও, ফল দাও, দুধ দাও, অনেক ধরনের দামি দামি খাবার দাও, ওই দামি দামি খাবার যদি কোনো মাছি আইসা টেনে নিয়ে যায়, আপনারা বিভিন্ন ছবিতে দেখে থাকবেন, ওই মূর্তির মুখের মধ্যে কেউ এরকম বিভিন্ন খাদ্য লাগায়া দেয়, মিষ্টান্ন লাগায়া দেয়। ওই মিষ্টি তো 1 ফুটাও সে ভিতরে নিতে পারে না, মিষ্টির ঘ্রাণে মাছি এসে জমা হয়, তার ঠোঁটের উপর থেকে মাছি টেনে টেনে মিষ্টিগুলো নিয়ে যায়। আল্লাহ বললেন, তার ঠোঁটের উপর থেকে যেই মাছি মিষ্টির টুকরাটা নিয়ে যাচ্ছে, ওই টুকরাটা চিনায়া রাখার মতো ক্ষমতাও তার নাই। ওয়াইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, সেই মাছি থেকে সামান্য মিষ্টির টুকরাটা সে ছিনায় রাখতে পারতেছে না। আল্লাহ বললেন, দুফাত তালিমু ওয়াল মাতলুব, যারা ইবাদত করতেছো সেও দুর্বল, যারা ইবাদত করে তারাও দুর্বল, তারাও অক্ষম। মেরে ভাই, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে প্রত্যেকবার যখন এরকম মুশরিকদের পূজাগুলো আসে, তখন এই জাতীয় এমন কুফরি কথাবার্তা মার্কেটে চলতে থাকে। একজন মুসলমান যেই কথার কারণে বেঈমান হয়ে যায়। আল্লাহ রাসূল সতর্ক করে বলেছেন, একটা জামানা আসতেছে আমার উম্মত, যেই জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা কোনো মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকাল হওয়ার আগে আগে ওই লোকটা বেঈমান হয়ে যাবে। আজকে
স্বচক্ষে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল 1400 বছর আগে যেই যুগটার কথা বলতেছেন, ওই যুগটা দেখতে পাচ্ছি গণহারে সবার সামনে ওপেনে শিরিক এবং কুফরি কথাগুলো তো বলে বেড়াচ্ছে, শিরিক এবং কুফরি কথাগুলো বলে বেড়াচ্ছে। পূজা আর রোজা এক হয়ে যাচ্ছে। দুর্গা বলছে তোমাদের ধর্মে দুর্গা, আমাদের ধর্মে অন্যটা, দুইটা মিলে একই। বলেন দুইটা মিলে একই? শিরক আর ঈমান কখনো এক হতে পারে? কিয়ামত পর্যন্ত শিরক আর ঈমান এক হতে পারে না। তুমি দুনিয়াতে একই বলতেছো, কিয়ামতের ময়দানে বলবা একই? যদি ওখানেও বলতে পারো তাহলে বলো। তুমি যদি এখানে বলো তোমরা আর আমরা একই, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। 120 কাতারের মধ্যে এই উম্মতের হবে 80টা কাতার। এই 80 কাতারের মধ্যে জান্নাতীরা দাঁড়াবে, আর বাকি হাজার হাজার কাতার হবে মুশরিকদের জন্য। শত শত কাতারে ইহুদিরা দাঁড়াবে, শত শত জাহান্নামীদের কাতার খ্রিস্টানরা দাঁড়াবে, হাজার হাজার কাতারের মধ্যে মুশরিকরা দাঁড়াবে। তুমি যে বলো তোমরা আর আমরা একই, তাহলে 120 কাতার জান্নাতের বাদ দিয়া বাকিগুলোর মধ্যে তুমি দাঁড়াবা? বলেন দাঁড়াবা? কেউ দাঁড়াতে চাবে? আল্লাহ আকবার। সতর্ক হয়ে যাও। কি বলতেছো ভাইরা আমার? এই কারণে যারা রাজনৈতিক স্বার্থে এই সকল কথাবার্তা বলে তাদেরকে তাদের হালতে ছেড়ে দেন, কিন্তু আমার আর আপনার ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর কসম, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন এবং ফুকাহায়ে কেরাম সেই হাদিসের আলোকে মাসদার দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা আয়াদিহিম। মুশরিকদের যখন উৎসব চলতে থাকে, কোনো পূজা পার্বণ চলতে থাকে, ওই সময় মুশরিকদের মন্দিরের কাছেও তোমরা যাও না, উপাসনালয়ের কাছেও তোমরা যাও না। কেন? ফাইন্না সাখাতাল্লাহি তানজিলু আলাইহিম। যতদিন পূজা চলে ওই জায়গাগুলোর উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, মুসলমানদের ভয় থাকা দরকার ছিল। যেই কয়দিন দুর্গা পূজা চলে সেই কয়দিন ব্যাপকভাবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেওয়া হয়। পৃথিবীতে সর্বোচ্চ অন্যায় কাজটা চলতে থাকে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জমিনটাকে যদি আল্লাহ উল্টায় দেয়, কি অবস্থা হবে? কালকে রাত্রে ঘুমানোর সময় খুব ভয় হচ্ছিল, আয় হায় পৃথিবীতে কত জায়গায় কয়দিন পর পর ভূমিকম্প হয়। আমার খুব আশঙ্কা হচ্ছিল, দুর্গা পূজার মৌসুম চলতেছে, মহান আল্লাহ যদি নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যদি মাত্র কয়েক সেকেন্ড লাড়া দেয়, মাত্র কয়েক সেকেন্ড কি দেয়? নাড়া দেয়। যে তোরা করতাস একটু নাড়া দিই। বলেন নাড়া দিলে কি অবস্থা হবে? আমার ঢাকা শহরের 2 কোটি মানুষ চোখের সামনে শেষ হয়ে যাবে, নারায়ণগঞ্জের কোটির মতো মানুষ চোখের সামনে শেষ হয়ে যাবে, সবাই ভর্তা হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কি অবস্থা হবে আমাদের? এই কারণে শিরিক চলাকালীন সময় মুসলমানদের অন্তরে ভয় থাকতে হবে। শুভেচ্ছা জানায়, শারদীয় শুভেচ্ছা, অমুক শুভেচ্ছা, তমুক শারদীয় শুভেচ্ছা মুসলমানের কাজ না। যে জানাবে তার বিষয়, তার দায়িত্ব, সে কি জন্য জানাইছে। মুসলমান সতর্ক হতে হবে। দুর্গা, আমি বলতেছি এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধর্ম পালনের অধিকার আছে। যে যার ধর্ম পালন করবে। ভাই তুমি তোমার ধর্ম পালন করো, আমার ঈদুল ফিতরে তোমার শুভেচ্ছা জানানোর দরকার নাই, আমার ঈদুল আজহায় তুমি আমার পক্ষে শুভেচ্ছা পাঠানোর দরকার নাই, তোমার উপাসনালয়ের সময় আমার শুভেচ্ছা পাঠানোর দরকার নাই। হ্যাঁ, তুমি যেহেতু এই দেশের অধিকার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে বসবাস করো, তুমি যেটা করো তোমার মতে করে করো, কিন্তু তোমার ওই আদর্শের সাথে, ওই পূজার সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই। আমি তো ওটাকে ঘৃণা করি, আমি তো ওটাকে প্রত্যাখ্যান করি। আমার যখন শক্তি হবে আমি তখন এটাকে এখানে চলতে দেব না। কিন্তু যেহেতু এখন তোমার অধিকার আছে, আমার অধিকার আছে, ইসলামী রাষ্ট্রেও শিরকি কাজকর্ম করার অনুমতি আছে একটা সিস্টেমের ভিতরে। কিসের ভিতরে? সিস্টেমের ভিতরে সুযোগ আছে। মুসলমানরা অন্য ধর্মওয়ালাদেরকে মেরে ফেলে না, মেরে ফেলার কথা বলে না, কারণ ইসলাম সুযোগ দিয়েছে। প্রত্যেকের সামনে দলিল প্রমাণ তুলে ধরা হবে, কোরআনের ভাষ্যগুলো তুলে ধরা হবে। যে গ্রহণ করবে সৌভাগ্যবান, গ্রহণ করবে না তার আখিরাত তার। ইসলাম এটা বলে, কিন্তু সে তাকে অধিকার দেওয়ার অর্থ এটা নয় তার কাজের সাথে আমাকে তাল মিলাইতে হবে, তার কাজকে আমার সাপোর্ট করতে হবে। আমি তো আমার আখিরাতের জন্য সকল শিরকি কর্মকাণ্ডকে মন থেকে ঘৃণা করি। ঘৃণা করেন আপনারা? ঘৃণা থাকতে হবে মুসলমান। এই শিরিক, এটাকে ইসলাম সম্মান করতে বলে নাই, এই মূর্তিগুলোকে সম্মান করতে বলে নাই।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলে দিয়েছেন যে একটা মানুষ যত ধরনের অপরাধ করুক, আপনারা কল্পনা করেন, আমি উদাহরণ দিতে মনে চাইতেছে না, আপনারা কল্পনা করেন একটা বড় অপরাধ, একটা বড় পাপ, যেটাকে সবাই শুনলেই ঘৃণা করবে, এমন একটা পাপের কথা কল্পনা করেন যে নিজে কারো ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্ক কারোর সাথে যদি কেউ জিনা করে, কত বড় পাপ এটা, কত বড় অন্যায়। নিজের মেয়েটাকে যদি কেউ আগে যে কাফেররা মাটি পুঁতে হত্যা করে ফেলত, মাটিতে জীবন্ত পুঁতে দিত, এটাও তো অনেক বড় অন্যায়। একজন মানুষ 1000 জনের সাথে অন্যায়ভাবে জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায়। কি বলে আল্লাহ বলছেন, পৃথিবীতে যত রকমের অন্যায় হতে পারে আমি আল্লাহ সব অন্যায় ক্ষমা করে দিব। যদি দুনিয়াতে তওবা না হয়, এই অন্যায় নিয়ে আমার কাছে চলে আসে, আমি আরহামুর রাহিমিন চাইলে কিয়ামতের ময়দানে মুহূর্তের মধ্যে তার সকল পাপকে আমি আল্লাহ ক্ষমা করতে পারি, বিনা শর্তে মাফ করে দিতে পারি। পক্ষান্তরে একজন মানুষ পৃথিবীতে বাহ্যিক কোনো অন্যায় করে নাই, সত্যবাদী ছিল, দানশীল ছিল, আমানতদার ছিল, বিশ্বস্ত ছিল, সেবামূলক মানসিকতার লালনকারী ছিল, অনেক দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিল, সকল কল্যাণের অধিকারী ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে শিরিক ছিল। আল্লাহ বলেন, যেহেতু শিরিক নিয়ে আসছো, আমি আল্লাহ সব অপরাধ ক্ষমা করি, শিরিক ক্ষমা করি না। তোমার সকল কল্যাণের কোনো মূল্য নাই, শিরিক থাকার কারণে বিনা শর্তে তুই জাহান্নামে চলে যা, বিনা বিচারে তুই জাহান্নামে চলে যা। কারণ আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ ক্ষমা করবেন। যত হাদিস আছে সব হাদিসের মধ্যে এই কথা, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আমার ভাইরা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি সব সময় বলি, ও আল্লাহ, ঈমানটা নিয়ে যদি আপনার কাছে চলে যেতে পারি, গেইনার সাকসেসফুল, এইটাই টেনশন। আয় আল্লাহ, ঈমান নিয়ে কবে যেতে পারবো, টেনশন লাগে। যেদিন আল্লাহর কাছে চলে যাবো, ঈমান নিয়ে টেনশন ফ্রি, শেষ, আর টেনশন নেই। যতদিন দুনিয়াতে আছে পেরেশানি, আয় কবে কোন কথায়, কোন আচরণে, কোন কাজের কারণে, কোন দিক দিয়ে ঈমান চলে যায়। কারণ ঈমান যদি চলে যায়, আখিরাতে মুক্তির কোনো চান্স, কোনো অপশন নাই। এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। আয় আল্লাহ, হুজুরদের সাথে মশওয়ারা করা দরকার, হুজুর কোন দিক দিয়ে কোন কথার কারণে ঈমান চলে যায়, আমাকে একটু সতর্ক করেন। এই কথা বলছি, আমার তো সন্দেহ লাগতেছে ঈমানের ক্ষতি হইল কিনা। সতর্ক থাকা দরকার মুসলমান। আজকে মুসলমান যা ইচ্ছা তাই করতেছে। একজনে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, বিভিন্ন শিরকি কথাবার্তা বলে, মুসলমান জানে না, না যায় না, যদি কেউ নিচে কমেন্টস করে, পজিটিভ কমেন্টস করে, লাইক করে, সাপোর্ট করে, লাভ রিয়েক্ট দেয়, সঙ্গে সঙ্গে বেঈমান। ঈমানের ব্যাপারে সতর্ক, ঈমানের ব্যাপারে সতর্ক আল্লাহর বান্দারা। আমি নিজেকেও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি ঈমানের হেফাজত ফরমান, ঈমানের হেফাজত ফরমান। ঈমান নিয়ে আপনার কাছে চলে গেলে গেইনার, আর টেনশন নেই, আর টেনশন নেই। যতদিন বেঁচে আছি টেনশন, ঈমান নিয়ে যেতে পারবো। এই কারণে যে কোনো কথা বলার আগে মুসলমান অনেক সময় অনেকের বিরুদ্ধে মুখ খোলে, অনেক দলের বিরুদ্ধে মুখ খোলে, মুজাহিদিনদের বিরুদ্ধে মুখ খোলে, অনেক দিনদারদের বিরুদ্ধে মুখ খোলে, অনেক দিনই কাজের বিরুদ্ধে মুখ খোলে। সে হয়তো জানে না এই কাজের বিরোধিতা করার দ্বারা ঈমান চলে যায়। অনেক সময় অনেক দিনই কাজের বিরুদ্ধে মুখ খোলে। সতর্ক হয়ে যাও, কোনটার বিরোধিতা করতেছ, এই বিরোধিতার কারণে তুমি বেঈমান হয়ে যাবা কিনা, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বললেন, হে ইবনে আদম, ও বনি আদম, তোমার গুনাহগুলো যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এত বেশি গুনাহ করেছো, আসমান ভরে ফেলেছো, জমিন ভরে ফেলেছো, সুম্মা দাউতানি ওয়া রাজাউতানি, এরপরে তুমি আমার কাছে আশা নিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও বনি আদম, তুমি যদি আমার কাছে জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, কিয়ামতের ময়দানে আমার কাছে আসছো, তোমার এক জমিন ভরা গুনাহ আছে, কিন্তু তোমার আমলের মধ্যে শিরিক নাই। কি নাই? তোমার আমলের মধ্যে শিরিক নাই। শিরিক ছাড়া সব গুনাহ আছে, জিনা আছে, চুরি আছে, প্রতারণা আছে,
ধোঁকাবাজি আছে, মিথ্যা আছে, হত্যা আছে, লুণ্ঠন আছে, লুটতরাজ আছে, আমানতের খেয়ানত আছে, সব কিছু আছে, কিন্তু শিরকের গুনাহ নাই। জমিন ভরা গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে আসছো, আতাইতুকা বিকরামিহা মাগফিরা, আমি আল্লাহ জমিন ভর্তি ক্ষমা নিয়া তোমার সামনে আসবো। শর্ত হলো কি না থাকতে হবে? শিরিক না থাকতে হবে। কি না থাকতে হবে? হ্যাঁ, এই মূর্তি পূজার ব্যাপারে সময় আসেনি। কয় সেকেন্ড, কয় মিনিট? একটা ঘটনা শোনায় দিই আপনাদেরকে। শিরিকের ব্যাপারে আপনারা আমাকে অন্যভাবে নিয়েন না। আমি বলতেছি না যে এখনই গিয়া মন্দিরের ব্যাপারে আপনারা কিছু করেন, কারণ এটা গণতান্ত্রিক দেশ, যার যার ধর্ম পালনের সুযোগ আছে, কিন্তু সে তার ধর্ম পালন করবে। আমাকে গিয়া তাল দিতে হবে কেন? আমাকে গিয়ে ওখানে আমাকে তার সাথে মিলে যেতে হবে? ভাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো রিলেশন নাই। তুমি যেদিন আমার দ্বীন গ্রহণ করবা, আমার তাওহীদের মাযহাব যখন গ্রহণ করবা, সঙ্গে সঙ্গে তোমাকে বুক মেনে নেব, তুমি আমার ভাই। ঈমান আর মুশরিক কখনো ভাই ভাই হতে পারে না। আমরা অনেক সময় বেশি উদারতা দেখাইতে গিয়ে হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, অমুক ভাই, তমুক ভাই, হিন্দু কখনো মুসলমানের ভাই হতে পারে না। অনেকে বলবে বিদ্বেষ ছড়াইতেছে মিম্বর থেকে। বিদ্বেষ ছড়াচ্ছি না। আল্লাহ আল্লাহর রাসূল ভ্রাতৃত্বের বুনিয়াদ ভিত্তি রেখেছেন ঈমানের। কিসের উপরে? আবু জাহেল আর আবু বকর ভাই ভাই, হ্যাঁ, আবু লাহাব আর ওমর ভাই ভাই, উতবা সাইবা কাফেরদের লিডার, হ্যাঁ, আর আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু আব্দুর রহমান ইবনে আউফ ভাই ভাই। ভাই ভাই কে কে? আল্লাহু আকবার। যে মুসলমান হয়েছে সঙ্গে সঙ্গে ভাই ভাই। ভ্রাতৃত্বের ভিত্তি হলো ঈমানের উপরে। কিসের উপরে? ঈমান। বাকি তাদেরকে, হ্যাঁ, তাদের প্রতি মানবিক আচরণ, তাদের প্রতি কল্যাণের আচরণ, তাদের প্রতি তাদেরকে সুবিধা দেওয়া, তাদের সাথে সামনে আসতে ভালো আচরণ করা, উন্নত আখলাক দেখানো, বিপদগ্রস্ত হলে পাশে দাঁড়ানো ইসলাম নির্দেশ দিয়েছে। ইসলাম কি দিয়েছে? নির্দেশ দিয়েছে। কোনো কাফের যদি বিপদগ্রস্ত হয় তার পাশে দাঁড়ানো। আমি নিজে, আমরা ত্রাণ বিতরণ করতে গিয়েছিলাম ফেনীতে, যখন বন্যা হয়েছিল, তখন ত্রাণের নৌকা নিয়ে আমরা ঢুকেছি। তো দিতে দিতে একটা মন্দির আসছে, হিন্দু পাড়া পুরাটা। তো আমার সাথীরা ছিল, হুজুর দিবেন? আমি কেন? তো সবাই হিন্দু। আমি নাউযুবিল্লাহি তাআলা। যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন ধর্ম পরিচয় বড় না, পরিচয় হয় সে বিপদগ্রস্ত। আমি আল্লাহর প্রতিনিধি, প্রত্যেক বিপদগ্রস্ত আল্লাহর বান্দা, তার পাশে দাঁড়াইতে হবে। বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো, সে কারো দ্বারা আক্রান্ত হলে তাকে উদ্ধার করা, বিপদে পড়লে তার সহযোগী হওয়া, এটা ইসলামের শিক্ষা। পরে তাদের অভ্যাস হলো, হিন্দুরা সব জিনিসকে এরকম একটু কুর্নিশ করতে পছন্দ করে। তাদের মাঝাবের মধ্যে এটা আছে, একটু বড় জিনিস দেখলে, ভালো জিনিস দেখলে কুর্নিশ করে। তো সবাই পানির মধ্যে দাঁড়ানো, আমার সেই চিত্র মনে পড়লে মাঝে মাঝে কষ্ট লাগে। আহা, এরাও তো আল্লাহর বান্দা, যদি মুসলমান হয়ে যেত তারাও আমাদের সাথে জান্নাতে যেত। তো তারা এভাবে দাঁড়াইছে সবাই। তো এভাবে আমরা যখন পোটলাগুলো দিচ্ছি, তাই আমি বলছি আপনারা হাতকে স্বাভাবিক করেন, এভাবে করার দরকার নাই, আমরা আপনাদের জন্যই আসছি এখানে। তো পরে অনেকে পানিতে নাইমা দাঁড়াইছে, আমি বলছি না, ওই সিঁড়িতে উঠে দাঁড়ান, ওখানে আমরা সবার হাতে পৌঁছে দেব। তো মুসলমান আখলাক দেখাবে, উন্নত আচরণ করবে, বিপদগ্রস্তকে সাহায্য করবে, সেটা ঠিক আছে, কিন্তু তার শিরকি কাজে আমি কখনো তাকে সমর্থন দেব? শিরকের প্রতি আমার ঘৃণা, আমার বুক ভর্তি বিদ্বেষ এবং ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় দাওয়াত দেওয়ার জন্য মুসআব ইবনে উমাইরকে পাঠালেন দাওয়াতের কাজ করার জন্য। রাসূল তখনও মদিনায় যান নাই। মুসআব ইবনে উমাইর মদিনার মধ্যে দাওয়াতের কাজ করতেছেন। করতে করতে মদিনার অনেক মানুষ মুসলমান হয়ে যায়। যারা মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একজন হলেন মুআয ইবনে জাবাল, আরেকজন হলেন মুআয ইবনে আমর। মুআয ইবনে আমর, এরা সবাই যুবক মানুষ, মুসলমান অনেকগুলো যুবক মুসলমান হয়ে যায়। মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে একজন যুবক সাহাবী। তার বাবার নাম হলো আমর ইবনে জামু। বাবার নাম কি? আমর ইবনে জামু। নামটা মনে রাখেন। এই আমর ইবনে জামু বয়স প্রায় 65-70-এর কাছাকাছি, 65-70 বছর শিরকের উপর পার হয়ে গেছে। মুআয ইবনে আমর যেদিন মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, আমার বাবাকেও মুশকিল করে মুসলমান বানাবো, আমার বাবাকেও দাওয়াত দিয়ে মুসলমান বানাবো। বারবার বাবাকে দাওয়াত দেয়, বাবা দাওয়াত প্রত্যাখ্যান করেন।
মুসলমান হয় না, শিরিকের নিন্দনীয় বিষয়গুলো বোঝায়। বাবা শিরিক ছাড়তে রাজি না, কুফর ছাড়তে রাজি না। মুআয ইবনে আমর, তার আরেকজন সাথী আছে মুআয ইবনে জাবাল, দুইজন সমবয়সী বন্ধু, দুইজন পরামর্শ করে, দোস্ত তোমার পরিবারের সবাই মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু আমার বাবা এখনো মুসলমান হলো না, আমার মনে কষ্ট, আমার বাবাকে মুসলমান কিভাবে বানাই? বলছে তোমার বাবা মুসলমান হওয়ার পথে বাধা কি? ভাই আমার বাবা মূর্তি পূজা করে, বিশেষ করে আমার বাবার একটা যত্নের মূর্তি আছে, দামি কাঠ দিয়ে বানানো। আমাদের বাসায় যতগুলা রুমের মধ্যে সবচেয়ে বড় রুমটার মধ্যে ওই কাঠের মূর্তিটা রাখা। আমার বাবার ওই মূর্তির প্রতি অনেক বেশি মায়া, ওই মূর্তির সাথে অনেক বেশি মহব্বত, ওই মূর্তির ভালোবাসার কারণে দিন এই শিরিক ছাড়তে পারতেছে না। মুআয ইবনে জাবাল বলতে দেয়, চলো তোমার বাবার দিল থেকে ওই মূর্তির মহব্বতটা বের করি। ওই মূর্তির প্রতি যদি ঘৃণা তৈরি করতে পারি, হতে পারে আল্লাহ তাকে হেদায়েত দিবেন। এবার দুই বন্ধু মিলে কৌশল শুরু করলো। দুই বন্ধু মিলে কি করতেছে? কৌশল করতেছে এই মূর্তিটাকে দুর্বল এবং তুচ্ছ অবস্থায় বাবার সামনে কিভাবে তুলে ধরা যায়। আমর ইবনে জামু একজন বড় সাহাবী, উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহু আকবার, কিন্তু তখনও মুসলমান হন নাই, আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার আগে। এখন আমর ইবনে জামুহের দৈনিক অভ্যাস ছিল রাত্রেবেলা ঘুমে যাওয়ার আগে সে ওই মূর্তির সামনে বৈশা 40 মিনিট 1 ঘন্টা পূজা করত। ঘুমে যাওয়ার আগে, ঘুমে যাওয়ার আগে মূর্তির তসবিহ তাহলিল জিকির আজকার মূর্তির নামে যেটি আছে এটি কইরা পূজা টুজা দিয়ে তারপরে মূর্তি থেকে দোয়া টোয়া নিয়ে হাত মোছায়া গায়ের মধ্যে মহব্বতের সাথে হাত বুলাইয়া তারপরে গিয়ে ঘুমে যায়। প্রত্যেক রাতে তার অভ্যাস ছিল। আবার সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আইসা দেখতো যে খোদায় ঠিক আছে, আমার খোদা সহি সালামত আছে কি। রাত্রেবেলা একদিন কাঠের মূর্তি, কাঠের খোদা পূজা দেওয়ার পরে যখন আমর ইবনে জামু ঘুমিয়ে যায়, হযরতে মুআয ইবনে আমর এবং মুআয ইবনে জাবাল দুইজন সাহাবী মিলে ওই মূর্তিটাকে ঘর থেকে বের করে অনেক দূরে চলে যায়। অনেক দূরে গিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, ফকিরের সামনে যেই ড্রেনটা আছে ওই ড্রেনের মধ্যে মাথাটা উল্টা করে ফেলে রাখে। কারে ফেলে রাখছে? খোদারে। কারে? খোদারে। বাপের খোদারে মাথাটা নিচের দিকে দিয়ে ড্রেনের মধ্যে উল্টা করে ফেলে রাখছে। এখন সকালবেলা আমর ইবনে জামু যখন ঘুম থেকে ওঠে, উঠেই সর্বপ্রথম খোদার ঘরে যায়, গিয়া দেখে ঘর ঠিক মতো আছে কিন্তু খোদা নাই। ঘর আছে, ঘরের মধ্যে খোদা নাই। হায় রে, ইয়া ওয়াইলাতা, হায় আমার ধ্বংস, আইনা বা আইনা ইলাহি, আমার খোদা কোথায়, আমার মাবুদ কোথায়, এখন আমার কি অবস্থা হবে। মাবুদকে হারায়া পাগল পাড়া হয়ে মদিনার গলিগুলিতে ঘুরতে থাকে, সব জায়গায় তালাশ নেয়। ঘুরতে ঘুরতে ফকিরার সামনে গিয়া দেখে খোদার মাথাটা নিচের দিকে দিয়া উপট হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ড্রেন থেকে খোদাকে তুলে আনে, কান্না করতে করতে খোদাকে এনে গোসল দেয়, পবিত্র করে ময়লাগুলো পরিচ্ছন্ন করে খোদার গায়ের মধ্যে আতর গোলাপ মাখে, খুশবু মাখে, মাইকা খোদাকে তার আসনের মধ্যে বসে বলে, খোদা আমি তোমার একজন দুর্বল গোলাম, আমি তোমার একজন দুর্বল উপাসক, তোমার আমি হেফাজত করতে পারি না, সারাদিন তো আমি তোমাকে চোখে চোখে দেখে দেখে রাখি, রাত্রেবেলা দুর্বলতার কারণে আমার ঘুমাইতে হয়। এবার রাত্রে যখন ঘুমাইতে যায়, যাওয়ার সময় বলে, ওগো আমার খোদা, গোলাম হিসাবে আমার দায়িত্ব ছিল তোমাকে পাহারাদারি করা। বলেন, গোলামের দায়িত্ব মাওলার পাহারাদারি করা, মাওলাকে দেখে রাখা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? ওয়ামাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, রাত্রেবেলা যখন তুমি ঘুমায়া যাও, তোমার সবগুলো ছিদ্র যখন অরক্ষিত হয়ে যায়, কান অরক্ষিত, চোখ অরক্ষিত, দুইটা নাকের ছিদ্র অরক্ষিত, তুমি ঘুমাও, তোমাকে পাহারাদারি করার কেউ নাই, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে সারা রাত তোমাকে পাহারাদারি করাই। রাত এবং দিনে সব বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন কে? তিনি আল্লাহ, যিনি গোলামকে হেফাজত করেন, যিনি গোলামের সুরক্ষা নিশ্চিত করেন। হে বলতেছে, ও আমার খোদা, রাত্রেবেলা জেগে থেকে আপনার পাহারাদারি করার দরকার ছিল, কিন্তু আমি দুর্বল পারি না। দিনের বেলা তো আমি পাহারাদারি করি, রাতে একটু আপনি নিজে দেখেন, রাতে একটু আপনি নিজেকে নিজে হেফাজত করেন। দ্বিতীয় দিন খোদাকে বলে চলে যায়। দ্বিতীয় দিন রাত পার হওয়ার পরে সকালে যখন আসে, আইসা দেখে আজকেও খোদা নাই। আজকেও কি নাই?
খোদা নাই। হায় রে আমার খোদার কি অবস্থা হলো। এবার পোলাপান আরেকটু দূরে নিয়ে সেই হাজীগঞ্জ ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসে। আরো দূরে না, সেই ওয়াবদার পুলের ওখানে ড্রেনের মধ্যে আরো বেশি মাথাটা গাইরা দিয়ে আসে। খুঁজতে খুঁজতে সেই হাজীগঞ্জ ড্রেনের কাছে গিয়া দেখে খোদাকে উপত করে আরো বেশি কেড়ে ওরকম ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসছে। আজকেও আবার খোদাকে নিয়ে আসে, গোসল দেয়, পবিত্র বানায়, পবিত্র বানায় দিয়া খুশবু লাগাইয়া এবার রাত্রেবেলা বিদায় নেওয়ার সময় বলে, খোদা আমি কপাল পোড়া গোলাম, তোমার হেফাজত করতে পারতেছি না। ও খোদা আমি বুঝছি দুশ্মনরা, শয়তানরা, দুষ্টরা তোমার সাথে বেয়াদবি করতেছে। আমি বুঝতে পারলাম তাদেরকে ঠেকানোর মতো কোনো অস্ত্র তোমার কাছে নাই। ও খোদা আমি তো ঘুমাইতে হবে, আমি চলে যাচ্ছি। আমার একটা দামি তলোয়ার আছে, ওই তরবারিটা শক্ত রশি দিয়া পেঁচাইয়া তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিয়া গেলাম। আজকে রাত্রেবেলা যদি কেউ তোমার গায়ে হাত দিতে আসে, তলোয়ার দিয়া তাকে 2 খণ্ড কইরা দিও। বলেন 2 খণ্ড করতে পারবে? তলোয়ারে ধরতে পারবে এমন খোদা। ও খোদা রশি লাগাইয়া তলোয়ার দিয়ে গেলাম, কেউ যদি ধরতে আসে তুমি তাকে সাইজ করবা। আমি তো পারতেছি না খোদা, দুর্বল অসহায় ঘুমায় গেলাম। তলোয়ারটা গলার মধ্যে রশি দিয়া ঝুলাইয়া এবার ঘুমাইতে চলে যায়। মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে জাবাল রাত্রেবেলা আসে, আয়সা দেখে দোস্ত আজকে তো আব্বাই রশিও দিয়া গেছে, আজকে তো আব্বাই তলোয়ারও দিয়া গেছে, আজকে এমন কিছু করব যাতে তার চোখ খুলে যায়। রাত্রেবেলা 2 জন বন্ধু এই মূর্তিটাকে উঠাইয়া আরো অনেক দূরে ময়লার ভাগাড়, যেখানে নারায়ণগঞ্জের সব ময়লা যেখানে ফেলা হয়, ওই ময়লার ভাগাড়ের মধ্যে নিয়া, আপনারা বলবেন মদিনায় আবার নারায়ণগঞ্জ এলো কোথেকে? উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, বোঝানোর জন্য। মদিনার সব ময়লা যেখানে জমা করা হয়, ওই ময়লার মধ্যে নিয়া, ময়লার একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে পুরাটা মূর্তি সামান্য একটু পা 2টা বের করে পুরাটাকে গেড়ে দেয়। এবার শুধু মূর্তিকে ফালায় না, খুঁজতে থাকে কোন জায়গায় একটা মরা কুকুর পাওয়া যায়। পুরা মদিনায় তালাশ করে একটা মরা কুকুর বের করে ওই রশির এক মাথায় খোদার গলার মধ্যে বাঁধা, আরেক মাথা মরা কুকুরের গলার মধ্যে বাঁধা। রশির এক মাথায় খোদা, আরেক মাথায় মরা কুকুর, 2টাকে একসাথে করে ওই নষ্ট কূপের মধ্যে ফেলাইয়া দিয়ে আসে। আর তলোয়ারটা কূপের বাহিরে সাইডে পড়ে থাকে। সকালবেলা আমর ইবনে জামু যখন দেখলো 2 রাত্র খোদা নিজেকে বাঁচাইতে পারলো না, 3য় রাত্রে খোদাকে তলোয়ার দিয়া গেলাম, এটা দিয়েও কিছু করতে পারলো না। তারপর একটু খুঁজা দেখি আমার খোদা কোন জায়গায় জানি পড়ে আছে। খুঁজতে খুঁজতে যখন ময়লার বাগানের মধ্যে গিয়া দেখে ওই রশির এক মাথায় খোদা, আরেক মাথায় মরা কুকুর, এক মাথায় খোদা আরেক মাথায় মরা কুকুর, তলোয়ারটা পাশে পড়ে যাচ্ছে। আমর ইবনে জামুহের চোখ খুলে যায়, আমর ইবনে জামুহের হৃদয় খুলে যায়। আল্লাহ তাআলা তার দিলটাকে হেদায়েতের জন্য কবুল করে সঙ্গে সঙ্গে বলে ফেলে, ঠিক তোমার উপরে লানত, তোমার উপরে 3 রাত্র তোমাকে হেফাজত করার কথা বললাম, শেষ রাত্রে তলোয়ার দিয়ে গেলাম, তুমি খালি হাতেও তোমাকে হেফাজত করতে পারলা না, তলোয়ার দিয়াও পারলা না। আমার বুঝে আইসা গেছে যে নিজেকে বাঁচাইতে পারে না, সে তার গোলামকেও কখনো বাঁচাইতে পারবে না। ঠিক কিনা? যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কাউকেও রক্ষা করতে পারবে না। সঙ্গে সঙ্গে 3টা কবিতা বলছেন, আল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন ওয়াস্তাবিরিন ফি কারান উফিল লিমান কাকা ইলাহান মুস্তাদান আল-আনা ফাত্তাশনাকা আন সুইল গাবান। আল্লাহ উনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, লাউ কুনতা ইলাহান মুস্তাদান, তুমি যদি বাস্তবেই কোনো ইলাহ হইতা, বাস্তবেই মাবুদ হইতা, আজকে এই কূপের মধ্যে মরা কুকুরের সাথে এভাবে পড়ে থাকতা না। আল্লাহর কাছে যাওয়ার আগে আগে আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখন বুঝতে পারছি সারাটা জীবন আমি ধোকার মধ্যে কাটাইয়া দিছি। মুশরিকরা যদি বুঝতে পারতো সারাটা জীবন তারা কোটি কোটি মানুষ ধোকার পিছনে কাটাইয়া দিচ্ছে, তারা যদি বুঝতে পারতো। আমরা দোয়া করি আল্লাহ তারা সব মুশরিকদের অন্তর চক্ষুগুলা খুলে দেন, আল্লাহ তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। তো তাদের জন্য তো এই দোয়া করার দরকার ছিল। তারা এই অসার জিনিসের পিছনে ছুটতেছে, জীবন শেষ করে ফেলতেছে। সেই জায়গায় ওইটা না করে মুসলমানদের সন্তানরা মূর্তি পূজায় উপস্থিত হয়,
এবং কিছু নেতা খেতা তারা দুর্গা পূজা আর রোজাকে এক বানায় ফেলে এবং এই দুর্গা পূজাও নাকি কল্যাণ নিয়ে আসে। এটা যদি বলে কোনো মুসলমানের ঈমান থাকতে পারে? এই মুসলমান সতর্ক হয়ে যাও। স্পষ্ট ফুকাহে কেরাম সব ফতোয়ার কিতাবের মধ্যে আছে, মুশরিকদের উৎসব উপলক্ষে, খ্রিস্টানদের ইহুদিদের উৎসব উপলক্ষে সেই উৎসবকে মূল্যায়ন করে কোনো মুসলমান যদি একে অপরকে প্রপোজ করে, একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠায়, তাহলেও তার ঈমান চলে যায়, তাহলেও তার ঈমান চলে যায়। অনেক মুসলমানরা কয় এই দুর্গা পূজার সময় অনেক নতুন নতুন শাড়ি মার্কেটে আসে, আমরা তো আর পূজায় করবো না, আমি বলে দেই এই উপলক্ষে আপনারা মার্কেটও করবেন, মার্কেট পরে করেন। এই উপলক্ষে আপনারা খই মুড়ি কিনতে যাবেন না। বাংলাদেশের একটা কালচার অনেক আগে থেকে চলতেছিল যে খই মুড়ি বাতাসা, হ্যাঁ না, আরো কি কি, এটা হিন্দুদের ঘরেও থাকতো, মুসলমানদের ঘরেও থাকতো। ওই সময় আমরা এগুলোতে শরীক হব, দেখতে চাই, শিরকি উৎসব দেখতে যায়, নাউজুবিল্লাহ, কোনো মুসলমান এগুলো দেখতে যাইতে পারে। আমার ভাইয়েরা, ঈমানের ব্যাপারে সর্বোচ্চ কঠিন হতে হবে, কারণ ঈমান হলো আখিরাতের সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ এলান, আচ্ছা আপনি সময় শেষ হয়ে গেছে, এলানটা সুন্নতের করে দিই।